Dear students of class 9, welcome to our online classes organized by Sheikh D. Abdullah Mullah High School and College, and I am Alperi Sultana. Today I will take a class about transformation of sentence. So let's start our class. Students খেয়াল করো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আসলে এটাও তোমরা এটি পড়েছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু 9 জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন। আমরা জানি যে সেন্টেন্সের পরিবর্তন কি দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এইটি আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছি। তো 9 তোমাদের যেহেতু এটা তোমাদের নতুন উঠেছো 9 ক্লাস 9 তো 9 প্রথম আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বিশেষ করে ওই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তারপর হচ্ছে ডিগ্রি নিয়ে এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তারপরের ধাপে আমরা স্ট্রাকচারাল সেন্টেন্স যাই আর কি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো প্রথম ধাপে কিন্তু আমরা যেহেতু তোমরা এবার নতুন উঠেছো ক্লাস 9 তাদের জন্য আমরা মূলত সহজ থেকে শুরু করি আর কি। তো আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি তোমাদের করাবো হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ওটা নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট একটু খেয়াল করো, আমি বলেছি যে মানে সেন্টেন্সের পরিবর্তন সাধারণত দুইভাবে হয়ে থাকে, কনভার্সন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সাধারণত অর্থের পরিবর্তন ঘটিয়ে সেন্টেন্সের যে পরিবর্তন সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। যেমন হি ইজ এ গুড বয়, আমি যদি এটা নেগেটিভ করি হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে না, মানে অর্থ পরিবর্তন হয়ে যায় গেছে এখানে। তাহলে এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে গিয়ে অর্থের পরিবর্তন না ঘটিয়ে সেন্টেন্সের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন হি ইজ এ গুড বয়, তাহলে আমি যদি অর্থ হি ইজ নট এ ব্যাড বয়, মানে সে খারাপ ছেলে না, তার মানে কি সে ভালো ছিল, অর্থটা কি ঠিক থেকে গেল। আমি চেঞ্জ করেছি মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে, কিন্তু অর্থের পরিবর্তন ঘটেনি, সেটা হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো সাধারণত আমরা 6-5 মানে ওই ক্লাসে আমরা কনভার্সনটা পড়ি। তো যখন আমরা বিশেষ করে 7 থেকেই শুরু করি ট্রান্সফরমেশন, 8-9 তখন আমরা মানে ট্রান্সফরমেশনে চলে যাই। তো আজকে আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। যদি তোমরা হতে পারে এটা 8-এ পড়াচ্ছো, কিন্তু আমি পড়েছি তোমাদের 9-এ, তোমাদের প্রথম দিকের এটা ক্লাস, তার জন্য এটা নিয়ে আমি আবার একটু আলোচনা করবো তোমাদের, যাতে আবার সেটা ভালো করে আমার মনে হয় বা আবার ক্লিয়ারলি বুঝতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমরা সাধারণত কমন একটা নিয়ম এটা কিন্তু পড়ে আসছি, মানে বিশেষ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কি করি আমরা, অনলি বা অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটাকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা যদি ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তিকে বা গড আল্লাহকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করেসপন্ডে পরিবর্তন হবে কি হবে, নান বা দিয়ে করি আমরা। যেমন অনলি রিনা ক্যান সলভ দিস প্রবলেম, কেবলমাত্র রিনাই এটা সমস্যার সমাধান করতে পারে। এখানে অনলি এটা কি অন্য দ্বারা কাকে, রিনাকে বোঝাচ্ছে, রিনা কি ব্যক্তি, সেহেতু এটাকে আমরা নেগেটিভ করতে কি হবে, নান বা, যেটা বলেছি আমি নান বারটা লিখে অন্যটা মানে পরিবর্তন হবে কি নান বার, নান বার বাকি যা আছে তা একই রকম থাকবে, নান বার রিনা ক্যান সলভ দিস প্রবলেম। বুঝতে পেরেছো? অর্থাৎ অনলি অ্যালোন থাকলে যদি ব্যক্তি কিংবা আল্লাহকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করতে গেলে সেটা হবে নান বার। কিন্তু যদি অনলি অ্যালোন থাকে এবং এটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে এটা নান বার না হয়ে কি হবে, নাথিং বার। সেক্ষেত্রে অনলি অ্যালোন পরিবর্তন হবে নাথিং বার। যেমন অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, মাত্র চাঁদ মানে দৃশ্যমান দেখা যাচ্ছে। এখানে অনলিটা দ্য মুন চাঁদকে নির্দেশ করছে, চাঁদ কি সেটা কি একটা বস্তুবাচক, যার জন্য এক্ষেত্রে অনলিটা পরিবর্তন হয়ে নেগেটিভ করার অনলিটা পরিবর্তন হয়ে হবে কি নাথিং বা। তাহলে কি হবে, নাথিং বা বাকি দুটো রাস্তা ঠিক থাকবে, দ্য মুন ওয়াজ ভিজিবল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাহলে ব্যক্তিবাচক গেল, বস্তুবাচক গেল। আর তখন দেখা যায় কি মানে পরীক্ষার সময় বিশেষ করে দেখা যায় তোমাদের ব্যক্তিবাচক বস্তুবাচক এটা নিয়ে বেশি আসে। মাঝে মাঝে আবার থাকে কি অনেক সময় সংখ্যা নির্দেশ করলে, তখন কি হয় অনেক সময় কি অনলি এর কোনো সংখ্যা নির্দেশ, যদি সংখ্যা নির্দেশ করলে সেক্ষেত্রে সেটা হবে কি নট মোর দেন। কিন্তু হি ইজ অনলি 10, তার বয়স মানে কেবলমাত্র 10 বছর। এক্ষেত্রে সংখ্যা নির্দেশ করতে অন্য যারা এখানে সংখ্যাটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে অন্যটা পরিবর্তন হবে কি নট মোর দেন। হি ইজ অন্যটা পরিবর্তন হয়ে হবে কি নট মোর দেন বা শুধু যা যায় 10। তো পরীক্ষায় বেশিরভাগ দেখা যায় ব্যক্তি আর বস্তুবাচকটা নিয়ে আসে। তারপর তোমরা সংখ্যাবাচক থাকলে কী হবে সেটা তোমরা জেনে রাখো, সেটাও আসে কম আসে আর কি। তাহলে কী হবে, ব্যক্তিবাচক হলে নান বার
বস্তুবাচক হলে হবে নাথিং বাট, আর সংখ্যা থাকলে সেক্ষেত্রে নট মোর দেন। এতটুকু মনে রাখবে। তারপর আমরা জানি কি যে এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে সেক্ষেত্রে এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে, মাস্টটা পরিবর্তন হয়ে হবে কি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। কিন্তু ক্যান নট হেল্প দিলে আবার একটা সমস্যা কি, ক্যান নট হেল্প দিলে মূল ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়, সেটা একটা ঝামেলার ব্যাপার। তার জন্য ক্যান নট হেল্প না দিয়ে সরাসরি ক্যান নট বাটই লিখো, তো সুবিধা হবে। তাহলে কি হবে, মাস্ট বাদ দিয়ে কি হবে ইউ ক্যান নট বাট, বাকিটুকু যা আছে সেটাই বসে যাবে। তাহলে দেখো এখানে ইউ মাস্ট অবে ইউর প্যারেন্ট, তোমাকে অবশ্যই বাবা আমাকে কি সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর নেগেটিভ করলে ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্ট, মানে তুমি তোমার বাবা মাকে শ্রদ্ধা না করে থাকতে পারো না, মানে কি অবশ্যই তোমাকে শ্রদ্ধা করতে হবে, মানে অর্থে কিন্তু পরিবর্তন ঘটেনি। তাহলে মনে রাখবে মাস্ট থাকলে আমাকে নেগেটিভ করার সময় পরিবর্তন হবে কি ক্যান নট বাট, ক্যান নট বাট নিয়মগুলো গেল। তারপর আবার পেরে আমরা করি, চলো। যেমন ধরো দেখো, তারপর নরমালি আমরা সাধারণত যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, তখন আমরা কি করি সাধারণত, যেমন ধরো সাকিব, সাকিব আল হাসান, সাকিব দেখো বলি সাকিব ইজ এ গুড প্লেয়ার। সাধারণত নর্মালিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সেন্টেন্সে কী করি, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা সাহায্যকারী ভার্বের পর নট বসাই, এবং যদি মূল ভার্বটা থাকে বা অ্যাডজেক্টিভ থাকে তার কি অ্যাফার্মেটিভটা মানে বিপরীত শব্দ আমরা ব্যবহার করে থাকি। নর্মালিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্বের পর নট বসাই, এবং যে ওয়ার্ড কি বা অ্যাডজেক্টিভ থাকবে তার বিপরীত শব্দটা আমাদেরকে বসাতে হবে। যেমন এখানে দেওয়া আছে কি সাকিব ইজ এ গুড প্লেয়ার, সাকিব একজন ভালো খেলোয়াড়। তাহলে নেগেটিভ করবো কীভাবে আমরা, সাকিব ইজ নট, সাহায্যকারী ভার্বের পর নট বসে, নট এ গুডের বিপরীত কি, গুড হচ্ছে ভালো মন্দ, ব্যাড। সাকিব ইজ নট এ ব্যাড প্লেয়ার, সাকিব মানে খারাপ খেলোয়াড় না, তার মানে কি সাকিব ভালো খেলোয়াড়। অর্থের কি হলো, আমি নেগেটিভ করেছি ঠিকই নট বসে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। তো আমরা সাধারণত আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পর নট বসাবো, এবং যে ওয়ার্ডটা কি থাকবে তার বিপরীত শব্দটা আমরা বসাবো, সেটাই আমি বললাম। তারপর ধরো হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, সে মিটিং উপস্থিত। তাহলে আমি যদি নেগেটিভ করি কী হবে, এটা হি ইজ সাহায্যকারী ভার্বের পর আমি নট বসালাম, নট, প্রেজেন্ট মানে উপস্থিত, উপস্থিতির বিপরীত কি অনুপস্থিত, তাহলে কি হবে অ্যাবসেন্ট। তাহলে হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে মানে কি অ্যাবসেন্ট না, তার মানে সে কি মিটিংয়ে সে প্রেজেন্ট, অর্থ কি ঠিক থাকলো। সাধারণত আমরা এটা করে থাকি। কিংবা যদি আবার একটা নিয়ম হচ্ছে, যেমন ধরো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, যেমন সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে আমরা কি হবে, যেমন ধরো ট্রাভেলিং ইজ অলওয়েজ প্রেজেন্ট, এটা একটা বললাম। তারপর তুমি বললা ট্রাভেলিং ইজ অলওয়েজ প্রেজেন্ট, আই শেল বললাম।
যেমন ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, সেটাকে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে অলওয়েজটা পরিবর্তন হয়ে কি হবে, অলওয়েজটা পরিবর্তন হয়ে হবে কি নেভার, অলওয়েজের পরিবর্তন হয়ে হবে নেভার, এবং যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকবে তার বিপরীত শব্দ আমরা ব্যবহার করব। তাহলে কি হবে, ট্রাভেলিং, ট্রাভেলিং ইজ অলওয়েজের পরিবর্তন হবে কি নেভার, প্লেজেন্টের বিপরীত কি আনপ্লেজেন্ট, তাহলে কি আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট। তো ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লেজেন্ট, মানে ভ্রমণ সবসময় আনন্দদায়ক, আর ট্রাভেলিং ইজ নেভার আনপ্লেজেন্ট, মানে ট্রাভেলিং কখনোই মানে নিরানন্দ নয়, মানে আনন্দদায়ক না, মানে কি আনন্দদায়ক, অর্থাৎ অর্থের চেঞ্জ আর হয়নি। তাহলে এটি হবে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার, তাহলে কি হবে আই শ্যাল, অলওয়েজের পরিবর্তে কি হবে নেভার, রিমেম্বারের বিপরীত কি স্মরণ রাখা, তার মানে কি ভুলে যাওয়া, ফরগেট, ফরগেট ইউ, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার, তুমি মনে রাখবো, আই শ্যাল নেভার ফরগেট, আমি তোমাকে কখনো ভুলবো না। অর্থাৎ যদি যেটা একটু কি বললাম, নর্মালি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের পর নট বসাবা, এবং হচ্ছে যে অ্যাডজেক্টিভ কিংবা ওয়ার্ড থাকে সেটা বিপরীত শব্দ বসাতে হবে। ঠিক তেমনি যদি অলওয়েজ থাকে, অলওয়েজটার পরিবর্তন হয়ে হবে নেভার, এক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পর বা অলওয়েজ থাকলে অলওয়েজটা পরিবর্তন হয়ে হবে নেভার, এবং তার বিপরীত পাশে যে ওয়ার্ডটা তার বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে কিন্তু মানে এই নিয়ম দুটো কিন্তু কমন, এটা কিন্তু প্রায় থাকে না পরীক্ষায়, এইগুলো একটা নিয়ম। তারপরে দেখো অনেক সময় দেখা যায় যদি এভরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে, তাহলে তুমি কিভাবে করবা, দেখো এভরিওয়ান loves and loves a truthful boy, প্রত্যেকে এটা কি সৎ ছেলে মানে সত্যবাদী ছেলেকে সবাই কি ভালোবাসে। যদি এভরি থাকে, অ্যাফার্মেটিভ যদি এভরি থাকে, সেটাকে নেগেটিভ করতে গেলে আমরা কিভাবে করব, নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে কি করবো, দেখো এভরির পরিবর্তে আমরা বসাবো কি দেয়ার ইজ নো ওয়ান, সেক্ষেত্রে বলবো কি দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে নো, এভরির পরিবর্তে বসাতে হবে কি দেয়ার ইজ নো, আমি এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে যে অর্থ থাকবে যেটা থাকবে সেটা সাথে বলবে, তাহলে এভরির পরে কি আছে ওয়ান, তাহলে কি হবে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, তারপরে বসবে কি বাট, তারপরে বাট বসাতে হবে, তারপরে বাকিটুকু যা আছে তা বসিয়ে দিবে, লাস্ট এ ট্রুথফুল বয়, তাহলে কি হলো there is no one but loves a truthful boy, অর্থাৎ সত্যবাদী ছেলেকে কেউ ভালো না বেশি পারে না, অর্থাৎ সবাই ভালোবাসে, অর্থের আর পরিবর্তন ঘটেনি। আমি এইভাবে করতে পারি, আমার যদি মনে করি আমি এইভাবে করবো না, আমি ধরো there is no one বাট না লিখে আমি মনে করি হু দিয়ে করবো, তাহলে কি করতে হবে, কেউ হু ডাজেন্ট লাভ এ ট্রুথফুল বয়, সেটা কিন্তু আরও ঝামেলা হয়ে যায়। যদি আমি বাট না there is no one দিয়ে তারপর বাট না বসি হু দিয়ে যদি আমি করি, সেক্ষেত্রে হু দিলে আবার হু ডাজেন্ট বা মানে সেটা তুমি অর্থ দেখে মানে সেন্টেন্সটা দেখে পাস্ট টেন্স হলে ডিডেন্ট, প্রেজেন্ট হলে ডাজেন্ট, তাহলে সেটা কিন্তু ঝামেলার ব্যাপার, হু ডাজেন্ট লাভ এ ট্রুথফুল বয়। অথবা যদি মনে করো যে আমি এভরির পরিবর্তে আমি শুধু নো লিখবো, নো, নো ওয়ান, এভরি পরে যেটা আছে সেটা বসাবো নো ওয়ান, তারপরে কি করতে হবে লাভ যে ওয়াটা থাকবে তার বিপরীত শব্দ, তাহলে নো ওয়ান হেটস এ ট্রুথফুল বয়, এভাবে তুমি করতে পারো। তো সাধারণত ক্ষেত্রে আমরা দেখা যায় যে এভরি থাকলে আমরা কিন্তু এই নিয়মটাই করি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে আমি কি বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বসালাম, তারপর এভরির পরে যে অংশটুকু থাকে সেটা বসাবো, দেয়ার ইজ নো ওয়ান বাট, তারপরে বাট বসাবো, বাটের পর বাকিটুকু যা আছে সেটা আমরা বসিয়ে দেবো। এটাই কিন্তু খুব একটা কমন একটা নিয়ম, যেমন এটা আমরা প্রায় আসি, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কিন্তু কমন একটা সেন্টেন্স, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি হবে
দেয়ার ইজ নো, এর পরিবর্তে দেয়ার ইজ নো, এর পরে আছে কি মাদার, তাহলে কি হবে দেয়ার ইজ নো মাদার, তারপরে হবে কি বাট, বাকিটুকু যা আছে তাই লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তারপর আমরা এটা একটা নিয়ম গেল। তারপর আমরা জানি যে যদি বদ দিয়ে থাকে বদ ডট ডট অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বদ ডট ডট এন্ড থাকে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে গেলে কিভাবে করব, নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। ওকে এখানে কি নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। যেমন ধরো বদ Rajiv and Ronnie were present. Both Rajiv and Ronnie were present in the meeting by the school. যেটা বলো যদি both dot dot and থাকে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে গেলে কি হবে, কত পদের পরিবর্তে কি বসবো নট অনলি, তাহলে কি হবে নট অনলি Rajiv and what we give but also Ronnie are present. Not only Rajiv but also Ronnie are present. বুঝতে পেরেছো? নট অনলি রাজিব তাহলে বট ডট এন্ড থাকলে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে গেলে বটের মানে বটের পরিবর্তে বসবো নট অনলি, তারপর এন্ড এর পরিবর্তে বসবো বাট অলসো। তাহলে নট অনলি রাজিব বাট অলসো রনি ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে শুধুমাত্র রাজিব না রনিও ছিল, তার মানে কি তাহলে কি হলো অর্থের পরিবর্তন আর ঘটেনি। এবার বুঝে থাকো। তারপর আরেকটা কিন্তু আমরা বলছি নো সুন আর হ্যাড, সো অ্যাজ সুন অ্যাজ যদি থাকে আমরা সেক্ষেত্রে আমরা করবো কি নো সুন আর হ্যাড দিয়ে আমরা, যেমন অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটা কিন্তু আচ্ছা এটা কিন্তু আমরা এতেও করেছি আমরা যে রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে কিন্তু সময়ও কিন্তু আমরা এই নিয়মটা করি। অ্যাজ থাকলে সেটাকে আমরা করব কি নো সোনার হেড দিয়ে করতে হবে। যেমন as soon as he saw the police he ran away. দেখো as soon as he saw the police he ran away, অর্থাৎ পুলিশকে দেখতে না দেখতে সে মানে পালিয়ে গেল। as soon as থাকলে সেটাকে নেগেটিভ করতে গেলে তার পরিবর্তে হবে কি নো সোনার হ্যাড, তারপর কি আছে কি, আর নো সোনার হ্যাড থাকলে সেক্ষেত্রে আমরা মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে কি হবে নো সোনার হ্যাড কি শর্ট হবে কি সিন, নো সোনার হ্যাড ইজ সিন দা পুলিশ, তারপর বাকিটুকু যা আছে কি ran, no sooner had he seen the police he no sooner had he seen the police then he ran away. তোমরা কিন্তু রাইট ফর্ম ভাবছি কিন্তু নো সোনার হেড এর নিয়মটা পড়ছো। নো সোনার হেড স্ক্যালি হয়ে থাকলে সেক্ষেত্রে কিভাবে করতে হয়, নো সোনার হেড থাকলে তারপর আমরা কি ভার্বের কি পাস্ট পার্টিসিপল করি এবং এটা শেষ হওয়ার পর মাঝখানে আমরা কি দেন বসাই একটা, তাহলে কি হবে নো সোনার হেড হি সিন দ্য পুলিশ দেন হি ran away। অর্থাৎ as soon as থাকে সেক্ষেত্রে আমরা নো সোনার হেড এর নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। তারপর যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, ডিগ্রিটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করিনি নাইনে, হয়তো বা তোমরা এটি পড়েছো ডিগ্রি নিয়ে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ, যদি সেক্ষেত্রে বলা হয় যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে কী করতে হয় আমাদের, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রিতে নো সোনার দিয়ে আমরা সেটা করব। বুঝতে পেরেছো? যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে যখন নেগেটিভ করবো সেক্ষেত্রে আমরা নো আদার দিয়ে এটা করে থাকবো। তারপর যেমন ধরো দেখো আর থাকতে পারে তোমাদের যদি sometimes থাকে আর থাকে আমরা করি যদি টু থাকে
সেই ক্ষেত্রে কি হবে, যেমন he is too weak to carry the bag. he is too dot dot টু থাকলে ডবল টু তারপর টু থাকলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, নেগেটিভ করতে গেলে কি হবে দেখো, he is too weak to carry the bag, সে এত দুর্বল যে সে ব্যাগটা বহন করতে পারছে না। তাহলে কি হবে, he is টু এর পরিবর্তে কি হবে, so he is so weak, আর ওইটুক পরিবর্তে হবে কি দ্যাট, দ্যাট সাবজেক্ট বসাবো, দ্যাট সাবজেক্ট কি আসছে কি, দ্যাট হি ক্যান নট বা কুড নট, প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে হবে ক্যান নট, প্রথম অংশটুকু পাস্ট ফর্মে থাকলে হবে কুড নট। তাহলে কি হবে, প্রথম অংশটুকু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি হবে, দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য ব্যাগ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য ব্যাগ, সে এত দুর্বল যে সে ব্যাগটা বহন করতে পারছে না। তার মানে অর্থের কিন্তু চেঞ্জ হয়নি, অর্থাৎ ডবল টু তারপর টু থাকলে সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ওটু পরিবর্তে হবে সো, আর ওটার পরিবর্তে হবে দ্যাট, এবং তারপরে দ্যাটের পর সাবজেক্টের পর ক্যানার অথবা কুডনর বসিয়ে বাকি সেন্টেন্সটুকু কমপ্লিট করতে হবে আমাকে। এটা গেল। তারপর আরেকটা নিয়ম সমান আমরা দেখি, যেমন ধরো সেটা হচ্ছে গিয়ে যদি সামটাইমস থাকে, যেমন ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সামটাইমস থাকে, নট তারপর হবে কি অলওয়েজ দিয়ে করতে হয়। যেমন ধরো মাই ফ্রেন্ড সামটাইমস visit me, my friend sometimes visit me, দেখো আমার ফ্রেন্ড আমাকে মাঝে মাঝে মানে দেখতে যায়। সেক্ষেত্রে যদি সামটাইমস থাকলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্বের পর নট বসবে, নট বসিয়ে সামটাইমসের পরিবর্তে কী হবে, দেখো অলওয়েজ বসাতে হবে আমাকে, সামটাইমসের পরিবর্তে কী বসাতে হবে, অলওয়েজ, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পর নট বসাবো আমি, আর সামটাইমসের পরিবর্তে বসবে অলওয়েজ। তাহলে কি আছে এখানে, মাই ফ্রেন্ড লিখলাম আমি, মাই ফ্রেন্ড, সেটা সাহায্যকারী ভার্ব না, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যুক্ত করা, তার মানে ডাজ নট দিয়ে করতে হবে। মাই ফ্রেন্ড ডাজ নট, তারপরে কি হবে, তাহলে কি মাই ফ্রেন্ড ডাজ নট, সামটাইমসের পরিবর্তে কি হবে, অলওয়েজ, ডাজ নট অলওয়েজ visit me, ডাজ নট দেওয়ার কারণে মূল ভাবনার মধ্যে এক কি উঠে গেছে, যেমন তোমরা জানো, তারপর আবার বলছি, অর্থাৎ আমার বন্ধু আমাকে সবসময় কি দেখে যায় না, তার মানে কি মাঝে মাঝে দেখে যায়, অর্থাৎ কি ঠিক থাকলো, অর্থাৎ তাহলে এটাও কিন্তু নিয়মটা একটা ইম্পর্টেন্ট নিয়ম আসে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকে সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের পর নট বসাবো আমরা, আর সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসাবো। আর ঠিক এরকম দেখো আবার অসুবিধা থাকে কি, একটা হচ্ছে এটা গেলো, আরেকটা থাকে তোমাদের হচ্ছে গিয়ে যদি মেনি থাকে, যেমন ধরো যেমন দেয়ার আর, যদি মেনি থাকে, মেনি থাকে কি হবে, নট বসিয়ে এ ফিউ, মানে নট এ ফিউ, নট এ ফিউ, দেখো যেমন দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে অনেক ছাত্রছাত্রী, যদি মেনি থাকে সেক্ষেত্রে মেনির পরিবর্তে কি হবে, নট এ ফিউ, তাহলে কি হবে, দেয়ার আর not a few students in our class, মানে আমাদের ক্লাসে কম স্টুডেন্ট না, তার মানে কি বেশি স্টুডেন্ট, তাহলে কি there are not a few students in our class, অর্থাৎ মেনি থাকলে কি হবে, not a few, আর যদি ফিউ থাকে সেক্ষেত্রে কীভাবে করবা, যেমন ধরো I have a few
friends. যদি few, I have a few friends. যদি few থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে, যেমন ধরো সেক্ষেত্রে হবে কি, যেমন ধরো উল্টাটা many থাকে কি হতো not a few, আর যদি few থাকে সেক্ষেত্রে many, যেমন I have not many friends. I have not many friends. দেখো অপশনে অর্থাৎ many থাকলে হবে কি, many থাকলে হবে few, not a few, আর যদি few থাকে সেক্ষেত্রে হবে কি many, not বসিয়ে many। তাহলে I have a few friends উল্টাটা হবে আর কি, তাহলে I have not many friends, আমার কি খুব বেশি বন্ধু ছিল না, মানে কম সংখ্যক বন্ধু। আর যদি লিটল থাকে, যেমন ধরো much, he has much money, তার অনেক টাকা আছে। মাছ মেনি একই রকম একই অর্থ ইউজ করা হয় সাধারণত, যেগুলো কি মাছ গণনা করা ছিল থেকে মাছ সেক্ষেত্রে মানে তুলনার ক্ষেত্রে গণনার ক্ষেত্রে মাছ গণনা করা যায়, সেক্ষেত্রে আমরা মাছ ইউজ করে থাকি। যেমন হি হ্যাজ মাছ মানি, তার অনেক টাকা আছে। যদি মাছ থাকে তাহলে কি হবে নট এ লিটল, তাহলে কি হবে হি হ্যাজ নট এ লিটল মানি। মাছ থাকলে হবে মাছ থাকলে হবে মাছ থাকলে হবে নট এ লিটল, অর্থাৎ মেনি থাকলে ছিল কি নট এ ফিউ, আর মাছ থাকলে হবে নট এ লিটল। তাহলে হি হ্যাজ নট এ লিটল মানি, যেগুলো গণনা করা যায় সেক্ষেত্রে আমরা যার ক্ষেত্রে আমরা মাছ ইউজ করে থাকি আর কি। দেখো হি হ্যাজ মাছ মানি মানে হি হ্যাজ নট লিটল মানি, তার অল্প টাকা নেই। তাহলে কি হবে, তারপরে যেমন ধরো চার মানে পরিমাপ করা যায় কি, মাছ মানে পরিমাপ করা যায়, সেক্ষেত্রে আমরা মাছ ইউজ করে থাকি। যেমন আই হ্যাভ, যদি আর থাকে লিটল, যেমন হি হ্যাজ উল্টাটা থাকতো, হি হ্যাজ লিটল মানি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি নট মাছ মানি এটা। তারপরে যেমন ধরো অর্থাৎ যেগুলোকে পরিমাপ করা যায় গণনা করা যায় মানে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই নিয়মগুলো তোমরা করবে। তারপরে আরও কতগুলো নিয়ম তোমাদের ছিল, যেটা বললাম কি অ্যাজ সোন অ্যাজ, সেটা বললাম সেটা পড়েছ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের কমন যে নিয়মগুলো, আজকে যে কোনো নিয়ম আমরা শিখলাম কমন, সেগুলো কিন্তু তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো। মানে অনলি, আমি আবার একটু বলে যাই, অনলি অ্যালোন ব্যক্তিবাচক হলে কী হয়, বস্তুবাচক হলে কী হয়, সংখ্যাবাচক হলে আমরা কি ইউজ করি সেটা। তারপর হচ্ছে নর্মালি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের পর নট বসায় এবং যে ওয়ার্ড থাকে তার বিপরীত শব্দটা আমরা ব্যবহার করি। যদি অলওয়েজ থাকে সেক্ষেত্রে অলওয়েজের পরিবর্তন হবে নেভার এবং ওয়ার্ডটার বিপরীত শব্দ, যদি থাকে তার বিপরীত ব্যবহার করি আমরা। এটা গেলে একটা নিয়ম। তারপর বলছি বথ ডট ডট অ্যান্ড থাকলে কী করি, নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করে থাকি। তারপরে অ্যাজ সোন অ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা নো সোন আর হ্যাড দিয়ে আমরা নেগেটিভ করে থাকি। আর বলছি আমি একটা সুপারলেটিভ ডিগ্রি থাকলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় আমরা নো আদার বয় নো আদার দিয়ে আমরা নেগেটিভটা করে থাকি। ডবল টু 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 থাকলে সেক্ষেত্রে আমরা টু এর ডবল টুর পরিবর্তে হবে সো, তারপর হবে কি ও টুর পরিবর্তে দ্যাট, সাবজেক্টের পর ক্যান নট বা কুড নট, এইভাবে করতে হয়। আরটা কমন নিয়ম হচ্ছে এভরি, যদি এভরি থাকে এভরি দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেক্ষেত্রে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো দিব, তারপর এভরি পরে যে ওয়ার্ডটা থাকে সেটা বসাবো, তারপরে বাদ বসাতে হয়, বাকিটুকু যা আছে সেটা আমরা হুবহু বসিয়ে দিব। এটা এগুলো কমন নিয়ম। তারপর মেনি থাকলে না কি যেন সামটাইমস থাকলে সেক্ষেত্রে নট বসাবো, সাহায্যকারী ভার্বের পর নট, তারপরে সেক্ষেত্রে নটের পর আমরা অলওয়েজ বসাবো। তারপর যদি থাকে মেনি, মেনি থাকে সেক্ষেত্রে মেনির পরিবর্তে কী হবে নট এ ফিউ, আর ফিউ থাকলে সেক্ষেত্রে নট মেনি। আর যদি থাকে মাছ থাকে সেক্ষেত্রে মাছের পরিবর্তে আমরা নট এ লিটেল, আর লিটেল থাকলে সেক্ষেত্রে নটের পর মাছ বসাবো আমরা। এই নিয়মগুলো কিন্তু কমন। সাধারণত ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা এই নিয়মগুলো ব্যবহার করে থাকি। আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা নেগেটিভ, ঠিক তার উল্টো নিয়মগুলো নেগেটিভ করা আছে, তার উল্টো নিয়মটা তুমি কীভাবে করবে সেটা। যেমন নান বার্থডে করা আছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সেক্ষেত্রে তাহলে আমরা কী করবো, নেগেটিভ থেকে যদি হয়ে থাকে নান বাট, যে নেগেটিভ থেকে পদের আছে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যদি থাকে নান বাট আল্লাহ ক্যান হেল্প
তো নাম্বার পরিবর্তন কি হবে? অনলি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অর্থাৎ যদি এটা করলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করলে ঠিক তার বিপরীতটা। নাম্বারটা আছে তার নাম্বারটা কিন্তু কি করবো, যেহেতু এটা আল্লাহ, আমি বলছি আল্লাহ কিংবা ব্যক্তি মানে নির্দেশ করলে সেক্ষেত্রে অনলি থাকলে নাম্বারটা তাহলে নাম্বারটা আছে যেহেতু সেটা এটা হয়ে যাবে অনলি, আর বাকিটুকু যা আছে সেটা বসিয়ে দিবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেভাবে করলে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে তার বিপরীতটা তোমাকে করলেই হয়ে যায়। তো যেহেতু তোমরা এটি পড়েছো এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা কম সহজ একটা ইয়ে, নাইনের মধ্যে যেহেতু প্রথম তার জন্য এটা নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করলাম আমি। আর তোমাদের এই পরীক্ষার মধ্যে এটাই থাকবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ডিগ্রি, ভয়েস এগুলা। আর পরবর্তীতে যেটা বললাম যে স্ট্রাকচারাল সেন্টেন্স আসবে। তো স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাকলো। আর তোমরা বাসায় আমি যে নিয়মগুলো পড়ালাম সেই নিয়মগুলো আবার বাসায় দেখবে এবং সেখান থেকে কম করে হলে 10টা সেন্টেন্স তোমরা করে রাখবে, 10টা নিয়ম, মানে 10টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কি রূপান্তর, 10টা এখান থেকে নিয়ম থেকে 10টা সেন্টেন্স মানে করে রাখবে, হোমওয়ার্ক করে রাখবে তোমরা বাসায় বসে। তো আজকে এই পর্যন্ত স্টুডেন্ট, সে পর্যন্ত ভালো থেকো এবং দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।